আজকে আমার সন্তান আগুনে। এক্ষুনি আছে না কেন ভারতে, এক্ষুনি আছে না দোষকদের সহ তাদের বাংলাদেশে নিয়ে এসে এই আশুলিয়ার মাটিতে তাকে প্রকাশ্যে দিবালোকে তাকে রাস্তাঘাটে আমার ছেলেদের জীবন করে মারা হয়েছে। ঠিক সেরকম করে শুধু হাসিনা না, তার দোষকদের এবং তারা স্পটে ছিল ফাঁসিতে ঝুলিয়ে আধা মারা করে আমার সন্তানের মতো এইভাবে পুড়িয়ে দিতে হবে। এটা আমি কোর্টের রায় নয়, আমি সদরের মা হিসেবে রায় দিয়ে গেলাম। আমার রায় সকলে মেনে নেন। আমি একটা মা, আমি এক সন্তানের মৃত্যু মেনে নিতে পারতেছি না। আমার হাজবেন্ড 5 আগস্ট আশুলিয়া বাইবেল থানার সামনে তাকে গুলি অবস্থায় দাও করে আগুনে পোড়ানো হয়েছে। আমার হাজবেন্ড যখন মারা যায় আমার ছেলের বয়স 6 মাস 6 দিন চলে। আমার স্বামী আমার ছেলের বাবা ডাক্তার শুনতে পারে না। আমার সন্তান নিজে বাবা কি জিনিস, বাবা কি একটা আদর কিছু পাইনি। আমার সন্তান বাবা করে ডাকে, আমি তাকে সামনে এনে দিতে পারি না। আমি শুধু তাকে সান্ত্বনা দিই যে তোমার বাবা না বেড়ে দেশে চলে গেছে, তিনি একজন শহীদ। আমি নামাজ পড়লাম, নামাজ পড়া দেখে সাথে উনি প্রস্তুত হচ্ছে মিছিলে যাওয়ার জন্য। প্রতিদিন উনি ঘর থেকে বের হতো আর আমাকে বলেছে আমাকে বিদায় দাও, যদি শহীদ হয়ে যায় তাহলে আমাকে মাফ করে দিও, আর যদি বেঁচে থাকি নিজের পতাকা হাতে ফিরবো ইনশাল্লাহ। সেদিন 4 আগস্ট আমি বললাম আপনি যাবেন, এভাবে কথা বলে যাচ্ছেন, যদি নাই ফিরেন তাহলে আমার ছোট ছোট 4টে সন্তানের কি হবে? সেদিন আমাকে বলেছিল তুমি আমার কথা ভেবো না সাথী, ছোট ছোট কলেজগুলোর কথা ভাবো যারা এখনো ভুল হয়ে ফুটিনি। আমি তো 4টে সন্তান হয়েছে আমার, আমি তো ভুল হয়ে ফুটেছি। তারা এভাবে যদি রক্ত ঝরাতে পারে, আমি একটা দলের কর্মী, আমি আশুলিয়া সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের, আমি কিভাবে ঘরের ভিতরে থাকবো তুমি আমাকে বলো? এ কথা বলে উনি আস্তে আস্তে বিদায় নিয়ে গেলেন। স্বৈরাচারী সরকারের যে পালিত গুন্ডা বাহিনী, তারা যেভাবে ছাত্র ছাত্রীদের উপরে অত্যাচার করেছে, সেদিন তারা বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আপনারা আমার ভাই, আপনারা বাবা, আপনারা আমাদের আত্মীয় স্বজন, আমাদেরকে রক্ষা করেন। আমার ছেলে এইটা দেখেছিল মোবাইলে, দেখার পর ওই দিনই সে মালয়েশিয়া থেকে প্লেনের টিকিট কেটে বাংলাদেশ চলে আসে। 16 তারিখ থেকে সে প্রতিদিন সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সাথে অংশগ্রহণ করেছে। সে 5 আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যখন লং মার্চ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, তখন সে সামনে কাতারে ছিল। স্বৈরাচারী সরকারের যে গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী ছিল, তারা সেই মিছিলের ভিতরে এলোপাথারি ভাবে গুলি চালায়। সেই গুলিতে আমার ছেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। আমার ছেলে বাইরে যায় বিকাল 4টে বাজে, সেখান থেকে খবর সে বন্ধু বান্ধব ফোন যায়, আন্টি আরাফাত গুলি খেয়েছেন, তাড়াতাড়ি আসেন। সেই 2 জায়গায় হাসপাতালে নিয়ে আমার ছেলেকে দৌড়ায়, ওদের ডেট ঘোষণা করে। ডেট ঘোষণা করার পরে ওই আমার ছেলেকে 12টার দিকে আমরা দেশে নিয়ে যাই, গোপালগঞ্জ, আমার ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ দেশে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তাকে দাফন করি। দাফন করার পরে সেই মনে করে যে তাজা রক্ত, সেই কবরের নামের উপর যে তাজা রক্ত টপ 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 করে মাটিতে মনে করেন পড়তেছে। ওই দেখে সেই নিষ্ঠুরভাবে মনে করেন শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে সে আমার ছেলে আরো অনেক লোককে তারা গুলি করে মারে। আমার 2 ছেলে এই আন্দোলনে আসতে, হঠাৎ করে আমার বড় ছেলে বলে আমার মেয়েকে আবার রাসুলকে আসতে দিয়ে না বাইকে। আমার মেয়ে বলে তো চলে গেছে, ভালো কাজ করছি দেখতে মেনে। তো আমি তো পাশে গেছি, আমার পাশ দিয়ে গুলি লাগছে, ওরা যেসনকে পাঠাইয়ে। কতক্ষণ পরে শুনি অনেক আন্দোলন হইতে আছে, খোঁজ করতে নামছি, ওদের পাইনি। হঠাৎ করে আমাদের গেটে 2 লোক এসে যাই কয় রাসুল কাছে নাম, ও তো গুলি লাগছে। হঠাৎ শুনে কেন গেছি, আর কোনো গুলি লাগলো কেন, কান্নাকাটি করে গেছি। যাইয়া দেখি আমার মেয়ে গেছে, বলো হাবিবে রাখি নাই, আর একটা মেডিকেল রাখি নাই। হঠাৎ করে যে গণস্বাস্থ্য গেছে, সেখানে সবাই গেছি, তারপরে নিয়ে ওই এনামের কাছে, এনামের সাথে সাথে মারা গেছে।